কর্মী, আমি সরলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। আমাদের এখানে একটা সেন্ট্রালের প্রজেক্ট আছে অমৃত সরোবর। এই বিধানসভাতে দুটি প্রজেক্ট আছে, একটি চুরুইবাড়িতে আর আমাদের এখানে একটা সরলা জিপিতে। তো আমাদের এখানে গত 7 তারিখে বা 8 তারিখে আর্লি মর্নিংয়ে আমাদের কাছে ফোন আসে অমৃত সরোবর থেকে মাছ ধরা হচ্ছে। তো আমার কাছে একটা ফোন আসে, ফোন আসার পরে বলা হয় আমাকে মাছ আমরা এই পুকুর থেকে ধরবো। তো আমি তৎক্ষণাৎ ওই ভদ্রলোককে বলি যে আমি এটা তো পারমিশন দিতে পারবো না, তুমি প্রধানের সাথে কথা বলো। তো উনি প্রধানের সাথে কথা বলার সঙ্গে সঙ্গেই প্রধান ওনাকে বলেন যে বিডিও সাহেবের সাথে কথা বলুন, এটা তো আমরা পারবো না, সরকারি সম্পদ। তৎক্ষণাৎ অবস্থায় ফোন কাট করে প্রধানের সাথে আমার সাথে আবার যোগাযোগ করে আমি ওই কথাটা ওনাদেরকে বুঝাতে চেষ্টা করি যে এটা সরকারি প্রজেক্ট, এটা তো তোমরা হাত দিও না। তৎক্ষণাৎ ওই গ্রামেরই একজন লোক হয়তো হবে, উনি আমাকে ফোন করে বলেন যে কি হবে, মাছ ধরবো আমরা, কি করে নেবে, দেখা যাক। যাই হোক, আমরা পুরো গ্রাম একট্টা আছি, আমরা মাছ ধরেছি, এটা গ্রামের জন্য কাজ করবো। এইগুলো কথা বলার পর আমি ওনাকে বললাম তোমার সাথে আমার তর্ক করে লাভ নেই, এই বলে আমি ফোনটা কাট করে দিই ওনার সাথে। পরিমাণ তো মাছ প্রায় 3-3.5 কুইন্টালের উপরে হবে মাছ। আমরা পঞ্চায়েত থেকে ওনাদেরকে বিগত 24-25-এ আমরা প্রায় 3000-এর পোনা দিয়েছিলাম। এই 3000 পোনা ওই অমৃত সরোবরের জন্য দেওয়া হয়েছিল, সরকারি প্রজেক্ট বলে। এবার ওখান থেকে ওনারা গত 8 তারিখে যে মাছটি ধরেছেন, আমরা ওই বিষয়ে অবগত না, কিন্তু আমাদের সাথে ফোনে যোগাযোগ হওয়ার পরে আমরা জানান পাই, আমরা প্রশাসনিকভাবে জানান দিই, আমরা পিএসএ এফআইআর জানাই। আবার ওইখানের প্রতিনিধি যিনি আছেন ওনার সাথে আমরা যোগাযোগের ব্যবস্থা করি, কিন্তু আমাদের ফোন উনি রিসিভ করেননি, ওনার মোবাইলে না। আমাদের পরে আমি অন্য মোবাইল দিয়ে যোগাযোগ করার পরে উনি বলেন যে আমার মোবাইলে রিচার্জ ছিল না। তো যাই হোক, ওই প্রতিনিধিকে আমি জিজ্ঞাসা করি যে প্রধানের সাথে তোমার কথা হয়েছে, বলে না আমার সাথে প্রধানের কথা হয়নি। আমাদের আধিকারিকের সাথে কথা হয়েছে, বললেন না আমি কেউ সাথে কথা করিনি। এই বলে আমি ওনার সাথে আর কথা করিনি, ফোন কাট করেছি। এটা অমৃত সরোবরটা আমাদের সরলা গ্রাম পঞ্চায়েতের 7 নং ওয়ার্ডে। ওই ওয়ার্ডের 2জন মেম্বার প্রতিনিধি আছে, একজনের নাম হলো দুর্লভ তাঁতি আর একজনের নাম হচ্ছে মহেন্দ্র আরিপ্পা। সুষ্ঠু বিচার চাইছি, দোষীদের চরম শাস্তি হোক এটা চাইছি, যাতে করে সরকারি প্রতিষ্ঠানে কেউ হাত এভাবে না দেয়।